নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের 7 দিনের একটি দিন একজন দেবতার নামে উৎসর্গ করা। শুক্রবার দিনটি হলো সন্তোষী মায়ের উদ্দেশ্যে নিবেদিত। সন্তোষী মায়ের ব্রত পালন করলে জীবনে অনেক দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বলে ভক্তদের বিশ্বাস। সন্তোষী মায়ের ব্রত টানা 16টি শুক্রবার ধরে করতে হয় এবং শেষ শুক্রবার ব্রত উদযাপন করার জন্য 8টি ছেলেকে খাওয়ানোর প্রথা রয়েছে। সন্তোষী মায়ের ব্রত পালন করার জন্য প্রতি শুক্রবার সন্তোষী মায়ের ব্রতকথা পাঠ করতে হয়। সন্তোষ কথাটি থেকে এসেছে সন্তোষী কথাটি। সন্তুষ্টি প্রদানের দেবী হলেন মা সন্তোষী। সন্তোষী মাতার জন্ম হয়েছিল শুক্রবারের পূর্ণিমা তিথিতে, তাই সন্তোষী মায়ের পুজোর জন্য শুক্রবার দিনটি সর্বশ্রেষ্ঠ। সন্তোষী মাতা হলেন সিদ্ধিদাতা গণেশের কন্যা। তিনি চতুর্ভুজা ও রক্তবস্ত্র পরিহিতা। নিজের 4টি হাতের 2টিতে ত্রিশূল ও তলোয়ার ধারণ করেন, বাকি 2টি হাতে বরাভয় ও সংহার মুদ্রা ধারণ করেন। এই দেবী ত্রিশূলপাত 3টি গুণের যথা সত্য, রজ ও তম এর প্রতীক, আর তলোয়ারটি জ্ঞানের প্রতীক। আপনি যদি মাতা সন্তোষীর উদ্দেশ্যে ব্রত পালন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলে আপনার উপরে সন্তোষী মাতার কৃপা লাভ হবে। সন্তোষী মাতার ব্রত কথাটি জানতে ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। সন্তোষী মাতাকে প্রণাম জানিয়ে শুরু করছি সন্তোষী মাতার ব্রত কথা। কোনো এক গ্রামে এক বণিক বাস করত। তার ছিল 7 পুত্র ও স্ত্রী। একদিন সে স্বর্গে গমন করে। তার 6 পুত্র রোজগার করত ও টাকা উপার্জন করে আনন্দিত হয়ে সেই টাকা তার মায়ের হাতে তুলে দিত। তার ছোট ছেলে ছিল বেকার, সে কোনো কাজকর্ম করত না। ছোট ছেলের নাম ছিল রামু। রামুর স্ত্রীর নাম ছিল সাবিত্রী। সে তার স্বামীকে খুবই ভালোবাসত। সে ছিল সতী পতিব্রতা নারী। রামুর মা নানা রকম সুখাদ্য রান্না করত। সে সবার প্রথমে তার 6 ছেলেকে খাবার খেতে দিত। 6 ছেলের খাবার খাওয়ার পরে তাদের পড়ে থাকা খাবার রামুর মা রামুকে খেতে দিত এবং 6 বধূর পড়ে থাকা খাবার রামুর স্ত্রীকে খেতে দিত। একদিন সাবিত্রী এই সব কথা জানতে পারল এবং মনে কষ্ট নিয়ে তার স্বামীকে সব কিছুই জানালো। রামু তার স্ত্রীর কথা বিশ্বাস না করে একদিন পরীক্ষা করতে লাগলো এবং সমস্ত কিছু জানতে পারল। রামু সমস্ত কিছু জানতে পেরে খুব কষ্ট পেল এবং রামু তার স্ত্রী সাবিত্রীকে বলল, তোমার সমস্ত কথাই সত্য। রামু বুঝতে পারল তার কোনো অর্থই নেই, তার এই সংসারে জন্ম বিফল। রামু সাবিত্রীর পাশে বলে সে বিদেশে কাজের জন্য চলে যাবে। রামুর এই কথা শুনে সাবিত্রীর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। রামু নানা দেশে ঘুরে বেড়িয়ে এক দেশে এলো। এক ধনী সদাগরের সাথে রামুর দেখা হলো। সেই সদাগর রামুকে তার কাছে এক কাজ দিল। রামুর বুদ্ধিতে সদাগরের ব্যবসাতে প্রচুর উন্নতি হতে লাগলো। সদাগর খুশি হয়ে রামুকে তার ব্যবসার অর্ধেক অংশ দিল। ক্রমশ তার উন্নতি হতে লাগলো ব্যবসায়। রামু প্রতি মাসে সাবিত্রীর নামে টাকা পাঠাতো তার বাড়িতে, কিন্তু সেই টাকা সাবিত্রীর কাছে কখনোই আসতো না। রামুর 6 ভাই সেই টাকা নিয়ে নিত ও সেই কথা তারা গোপন করত। সাবিত্রীর 6 জা সাবিত্রীকে নানা কাজ করাতো এবং কোনো খাবারে খেতে দিত না। সাবিত্রীকে তার শাশুড়িও নানা অত্যাচার করত। শাশুড়ির অত্যাচার সাবিত্রী আর সহ্য করতে পারে না। তাকে কাঠ আনতে বনে যেতে হতো। একদিন বনের পথে সাবিত্রীর খুব নিদ্রা এলো। স্বপ্নের মধ্যে সে এক জ্যোতির্ময়ী দেবীকে দেখে। সাবিত্রীকে সে জ্যোতির্ময়ী দেবী বলে, আমি মাতা সন্তোষী,
তুমি এসে আমার পূজা করো, আমি তোমার দুঃখ নাশ করব। সন্তোষী মাতা বলে, তুমি গৃহে যাও, তবে তোমার পতিকে পাবে, না হলে অনেক বিলম্ব হবে। মাতা সন্তোষী বলে, তোমার সামনে দেখো পথ খুঁজে পাবে, সেখানে নারীগণ আমার ব্রত করছে আমার এক মন্দিরের মাঝে। তারপর দেবী অন্তর্ধান হলো ও সাবিত্রীর ঘুম ভাঙল। স্বপ্নের মধ্যে যা দেখেছে তা সব কিছু সাবিত্রীর মনে পড়ল। বনের পথে চলতে চলতে সামনে পথ পায়, উপনীত হয় দেবীর মন্দির। সে দেখে স্বপ্নের সেই দেবী মন্দিরে বিরাজ করছেন। সাবিত্রী সেই মন্দিরে গিয়ে দেখে সমস্ত নারীগণ মন্দিরের মধ্যে ভক্তি ভরে ব্রত পালন করছে। সাবিত্রী সেই নারীগণকে জিজ্ঞাসা করল সন্তোষী মাতার ব্রতের নিয়ম। সমস্ত ব্রতীরা এক এক করে সাবিত্রীকে সমস্ত কিছু বলল। তারপর সাবিত্রী মন্দিরে সন্তোষী মাতার ব্রত পালন করে। তারপর সাবিত্রী প্রসাদ ও কাঠ নিয়ে বাড়িতে ফিরে আসে। সাবিত্রীর ভক্তিতে মাতা সন্তোষী প্রসন্ন হল। মাতা সন্তোষী তাকে স্বপ্নে দেখা দেয়, বলে শীঘ্রই তুমি পতিকে ফিরে পাবে। তারপর সন্তোষী মাতা রামুকে বলল, তোমার স্ত্রী আমার ব্রত করছে, তুমি যাও তাহার কাছে অতি শীঘ্রই, তাকে দর্শন দিয়ে তার দুঃখ দূর করো। এই কথা বলে মাতা সন্তোষী তার স্বপ্ন থেকে অন্তর্ধান হলো। রামুর ঘুম ভাঙার পর রামু সন্তোষী মাতাকে প্রণাম করল। সেই দিনে রামুর 4 গুণ লাভ হলো। মাতা সন্তোষীর আদেশের পর রামু তার বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে রামু তার স্ত্রীকে দেখে অত্যন্ত অবাক হলো। তার চেহারা দেখে অবাক হলো, কারণ সাবিত্রীর শাশুড়ি ও তার জাদের অত্যাচারে সাবিত্রীর শরীরের মধ্যে নানা প্রভাব পড়েছে। তার স্ত্রীর মুখে রামু সমস্ত কিছু জানতে পারল, যে তার মা ও তার ভাইয়ের স্ত্রীরা কিভাবে তাকে অত্যাচার করত। এই সব কথা শুনে রামু খুব দুঃখ পেল। তারপর রামু ও সাবিত্রী দুজন মিলে খুব ভক্তি ভরে সন্তোষী মাতার পুজো করল। সন্তোষী মাতার কৃপায় তাদের ধন সম্পদ বাড়তে লাগলো এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূরে চলে গেল। রামুর ব্যবসা করে খুব উন্নতি করতে লাগলো। সন্তোষী মাতার কৃপায় বছরের শেষে তাদের এক পুত্র সন্তানের জন্ম হলো। রামু ও সাবিত্রীর উন্নতি দেখে রামুর ভাইয়ের স্ত্রীরা খুব হিংসা করতে লাগলো। তারা হিংসা করে রামুর ও সাবিত্রীর নানা ক্ষতি করতে লাগলো। কিন্তু মাতা সন্তোষী রামু ও সাবিত্রীর মাথার উপরে রয়েছে, তাই তারা কোনো ক্ষতি করতে পারে না। যতবারে ক্ষতি করতে চেষ্টা করে ততবারেই সন্তোষী মাতার জন্য তারা অসফল হয়। একে একে সন্তোষী মাতার কৃপায় তারা সবাই বিপাকে পড়ে। একবার সাবিত্রী 16 শুক্রবার সম্পন্ন হলে ব্রত উদযাপন করে। সাবিত্রী 8টি শিশুকে নিমন্ত্রণ করে। তার শাশুড়ি চায় না যে এই ব্রত সম্পন্ন হোক, তাই সেই বাচ্চাদের টক খাবার খাইয়ে দেয়। মাতা সন্তোষীর পুজোর দিনে টক খাওয়া বারণ এবং সন্তোষীর মাতার ব্রত ঠিক করে পালন না হওয়ার জন্য রামুর বড় ক্ষতি হয়ে যায়। সাবিত্রী আবার ব্রত উদযাপন করতে চায়। এবার কোনো বাধা ছাড়াই ব্রত উদযাপন হয়। তারপর সন্তোষী মাতা সাবিত্রীকে আশীর্বাদ করেন। তারপর তার শাশুড়ি তার ভুল বুঝতে পেরে মাতা সন্তোষীর কাছে ক্ষমা চায়। এইখানেই মাতা সন্তোষীর ব্রত কথা সমাপ্ত হলো। বন্ধুরা, এবার বলবো মাতা সন্তোষীর আবির্ভাব হলো কিভাবে। পৌরাণিক মতে মাতা সন্তোষী হলেন গণেশের কন্যা। একবার গণেশের 2 ছেলে শুভ আর লাভের ইচ্ছে হলো রাখি পূর্ণিমার দিনে বোনের হাতে রাখি পরবেন, কিন্তু গণেশের কোনো কন্যা সন্তান ছিল না। পুত্রদের মনোবাসনা পূর্ণ করতে এক কন্যার সৃষ্টি করলেন সিদ্ধিদাতা গণেশ এবং হাতে রাখি পরালেন শুভ ও লাভের। দাদাদের মনের ইচ্ছে পূরণ করলেন বলে তার নাম হলো সন্তোষী। এই দেবী
পূজিতা হন দুর্গার অবতার রূপও। ভক্তের মনোকামনা পূর্ণ করে সন্তুষ্টি দেন তিনি, তাই তার নাম সন্তোষী। দেবীর হাতে থাকে তলোয়ার, চালের সোনালি পাত্র এবং ত্রিশূল। বন্ধুরা, এবার বলবো সন্তোষী মাতার পুজোর নিয়ম। সন্তোষী মাতার পুজোতে কোনো রকম টক বস্তু বা আমিষদ্রব্য ব্যবহার করা যায় না। এই পুজোয় সরষের তেল ব্যবহার করা যায় না। ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। শুক্রবারে স্নান সেরে পরিষ্কার কাপড়ে মায়ের পুজো করতে হয়। ঘট স্থাপন করতে হয়। ঘটের উপর বট, কাঁঠাল, পাকুড় পল্লব দিতে হয়। আম্রপল্লব দিতে নেই। বেলপাতা আবশ্যক। গোটা ফল হিসাবে কলা দেওয়া যায়। শুক্রবার যিনি ব্রত করবেন তাকে সারাদিন উপবাস থাকতে হয়। দুধ খেতে পারেন, ছোলা দিয়ে আলু দিয়ে ভেজে খেতে পারেন এবং মিষ্টি ফল, জল গ্রহণ করতে পারেন। বন্ধুরা, ভক্তি ভরে যে মাতা সন্তোষীর ব্রত উদযাপন করে তার সব মনস্কামনা পূরণ হয়। গৃহে অর্থাভাব থাকে না। মায়ের কৃপায় জীবন ও সংসার সুখে শান্তিতে ভরে থাকে। এবার বলবো দেবী সন্তোষীর মন্ত্র। ওম শ্রী সন্তোষী মহামায়ে গজানন্দম দায়িনী শুক্রবার প্রিয়ে দেবী নারায়ণী নমস্তুতে। আশা করি মাতা সন্তোষীর ব্রতকথার ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। সন্তোষী মাতার ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।